হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব অ্যাবরশানের পার্ট 2 ভিডিও। আগের ভিডিওতে পড়েছি অ্যাবরশানের পার্ট 1 ভিডিও। অ্যাবরশানের পার্ট 2 ভিডিওতে প্রথম কি আছে? কমপ্লিট অ্যাবরশান। কমপ্লিট অ্যাবরশানের ডেফিনেশান কি? হোয়েন দ্য প্রোডাক্ট অফ কনসেপশন আর এক্সপাল আউট কমপ্লিটলি। যখন ফিটাস কমপ্লিটভাবে ইউটেরাইন ক্যাভিটির বাইরে বেরিয়ে আসে তখন তাকে কি বলা হয়? কমপ্লিট অ্যাবরশান। এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি? এক্সপালশন অফ এ ফ্লাসি মাস পার ভাজাইনাম। অ্যাবডোমিনাল পেন কি হয়? অ্যাবসেন্ট হয়। সাবসিডেন্টস অফ অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেন আর থাকে না। নেক্সট, ভাজাইনাল ব্লিডিং বিকাম ট্রান্স অর অ্যাবসেন্ট। ভাজাইনাল ব্লিডিং কি হয়? থাকে না বা কম হয়। নেক্সট, ইউট্রাস ইজ স্মলার। ইউট্রাস ছোট হয় কার থেকে? দেন পিরিয়ড অফ অ্যামনেনোরিয়া। দেন সার্ভাইক্যাল ওএস ইজ ক্লোজড। সার্ভিক্যাল ওএস যেটা থাকে সেটা কি থাকে? বন্ধ থাকে। নেক্সট কি আছে? ইনকমপ্লিট অ্যাবরশান। ইনকমপ্লিট অ্যাবরশানের ডেফিনেশান কি? হোয়েন দ্য এন্টায়ার প্রোডাক্টস অফ কনসেপশন আর নট এক্সপাল্ড, এ পার্ট অফ ইট ইজ লেফট ইনসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। যখন ফিটাস পুরোপুরিভাবে ইউটেরাইন ক্যাভিটির বাইরে বেরিয়ে আসে না, কিছুটা পার্ট ইউটেরাইন ক্যাভিটির ভেতরে থাকে, তখন তাকে কি বলা হয়? ইনকমপ্লিট অ্যাবরশান। এর ক্লিনিক্যাল ফিচার্স কি? পেন ইন লোয়ার অ্যাবডোমেন। লোয়ার অ্যাবডোমেনে পেন কন্টিনিউ হতে থাকবে। তারপর কি? ভাজাইনাল ব্লিডিং। ভাজাইনাল ব্লিডিং ক্রমাগত হতেই থাকবে। তারপর কি? ইউটার্স স্মলার। ইউটার্স ছোট হবে কার থেকে? দ্য পিরিয়ড অফ অ্যামনেনোরিয়া থেকে। তারপর কি হবে? সার্ভিক্যাল ওএস অ্যাডমিটিং টিপ অফ দ্য ফিঙ্গার। সার্ভিক্যাল ওএসের মধ্যে আঙুল প্রবেশ করা যাবে এমনটাই, মানে ওপেন থাকবে। নেক্সট, মিসড অ্যাবরশান কি? মিসড অ্যাবরশানকে কি বলা হয়? সাইলেন্ট মিসক্যারেজও বলা হয়। মিসড অ্যাবরশানের ডেফিনেশান কি? হোয়েন দ্য ফিটাস ইজ ডেথ অ্যান্ড রিটেন ইনসাইড দ্য ইউট্রাস ফর এ ভ্যারিয়েবল পিরিয়ড। ফিটাস মারা গিয়েছে মায়ের ওভামের ভেতরে, কিন্তু মা অনেক দিন ধরেই বুঝতে পারেনি বা বোঝা যায়নি, তাকেই বলা হচ্ছে মিসড অ্যাবরশান বা সাইলেন্ট মিসক্যারেজ। এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি? থ্রেটেন অ্যাবরশানে যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো আছে সেগুলোই হবে মিসড অ্যাবরশানে। তাছাড়াও আরও কি কি আছে? ব্রাউনিশ ভাজাইনাল ব্লিডিং। ভাজাইনাল থেকে ব্লিডিং হবে কি কালারের? ব্রাউনিশ কালারের। প্রেগনেন্সির সিমটমগুলো বন্ধ হয়ে যাবে। সাবসিডেন্টস মানে বন্ধ হয়ে যাবে। তারপর কি আছে? সিজেশান অফ ইউট্রান গ্রোথ। ইউট্রান গ্রোথও স্টপ হয়ে যাবে। আর কি হবে? ফিটাল হার্ট সাউন্ড শোনা যাবে না। নেক্সট, এর ম্যানেজমেন্ট কি? মিসড অ্যাবরশানের কীভাবে ম্যানেজমেন্ট করব? ইউট্রাস যখন 12 উইকের থেকে কম হবে তখন ভাজাইনাল ইভাকুয়েশন করব। আর ইউট্রাস যখন 12 উইকের বেশি হবে তখন কি করব? অক্সিটোসিন দেব। কতটা দেব? 10 থেকে 20 ইউনিট দেব 500 ml এনএসএ, আর যেটা 30 ড্রপ চলবে পার মিনিটে। আর কি করব? প্রোস্টাগ্ল্যান্ডিন ড্রাগস দেব। আর কি করব? মিসোপ্রোস্টাল প্রোভাইড করব। নেক্সট, সেপটিক অ্যাবরশান। সেপটিক অ্যাবরশানের ডেফিনেশান কি? এনি অ্যাবরশান অ্যাসোসিয়েট উইথ ক্লিনিক্যাল এভিডেন্স অফ ইনফেকশান অফ দ্য ইউট্রাস। মানে অ্যাবরশান শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে ইনফেকশানও ক্রিয়েট হচ্ছে, তাকে কি বলা হবে? সেপটিক অ্যাবরশান। এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি? পাইরেক্সিয়া হবে, চিলস অ্যান্ড রাইগার্স। আর কি হবে? পেন হবে কোথায়? অ্যাবডোমেনে। পালস রেট বেড়ে যাবে। ভাজাইনাল ডিসচার্জ ক্রমাগত হতে থাকবে। আর কি হবে? টেন্ডার্স ইউট্রাস হবে। এর ম্যানেজমেন্ট কিভাবে করব? সেপটিক অ্যাবরশানে হসপিটালে প্রোভাইড করব, হসপিটালে পাঠাবো পেশেন্টকে, অ্যান্টিবায়োটিক প্রোভাইড করব। আর কি করব? প্রোফাল্যাকটিক অ্যান্টিগ্যাস গ্যাংগ্রিন সিরাম দেব। কতটা দেব? 8000 ইউনিট। এবং 3000 ইউনিট কি দেব? অ্যান্টি টিটেনাস সিরাম দেব আইএমএ। আর কি প্রোভাইড করব? অ্যানালজেসিক প্রোভাইড করব। আর কি দেব? সেডেটিভ দেব। আচ্ছা, নেক্সট, মিসক্যারেজ রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজ কাকে বলবো? এ সিকোয়েন্সি অফ 3 or more consecutive spontaneous abortion before 20 weeks.
20 উইকেরই আগে যদি স্পন্টেনিয়াস অ্যাবরশন ক্রমাগত হতে থাকে 2 বা তার বেশি, তখন তাকে কি বলবো? রিকারেন্ট মিসক্যারেজ বলবো। এই রিকারেন্ট মিসক্যারেজটা স্পন্টেনিয়াস অ্যাবরশনেরই একটা ভাগ। এই রিকারেন্ট মিসক্যারেজের দুটো টাইপ আছে। একটা কি কি টাইপ? প্রাইমারি রিকারেন্ট মিসক্যারেজ, আরেকটা আছে সেকেন্ডারি রিকারেন্ট মিসক্যারেজ। প্রাইমারি রিকারেন্ট মিসক্যারেজ কাকে বলবো? যে মায়ের কোনো বেবিই নেই, মানে কোনো ছেলে মেয়েই নেই, সে প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রমাগত অ্যাবরশন হয়েই যাচ্ছে, স্পন্টেনিয়াস অ্যাবরশন হয়েই যাচ্ছে, তাকে বলা হবে প্রাইমারি রিকারেন্ট মিসক্যারেজ। আর সেকেন্ডারি রিকারেন্ট মিসক্যারেজ কাকে বলবো? যে মায়ের 1 থেকে 2টো বেবি আছে, তারপরেও প্রেগনেন্সি নেওয়ার চেষ্টা করছে কিন্তু ক্রমাগত স্পন্টেনিয়াস অ্যাবরশন হচ্ছে, তখন তাকে বলবো সেকেন্ডারি রিকারেন্ট মিসক্যারেজ। ইটিওলজিক্যাল ফ্যাক্টর কি রিকারেন্ট মিসক্যারেজের? জেনেটিক ফ্যাক্টরস হতে পারে, এন্ডোক্রাইন মেটাবলিক হতে পারে, ইনফেকশান হতে পারে, নিউট্রিশন লেভেলের ডিক্রিজ হলে ঘটতে পারে, ইমিউনোলজিক্যাল হতে পারে, বা হেরিডিটি হতে পারে। আচ্ছা, ট্রিটমেন্ট কিভাবে প্রোভাইড করব? সার্কেলেজ অপারেশন করব। কেমন? এ নন অবজারভেবল এনসারসেলিং সুচার ইজ প্লেসড অ্যারাউন্ড দ্য সার্ভিক্স অ্যাট দ্য লেভেল অফ ইন্টারনাল ওয়েস। নেক্সট ক্লাসিফিকেশান কি? ইন্ডাকশন বা ইনডিউস অ্যাবরশান। এর দুটো ভাগ আছে, একটা আছে লিগেল আর ইললিগেল। ইললিগেল মানে কি? যখন আমরা কোনো টার্ম এবং কন্ডিশান মানব না গভর্নমেন্টের, অ্যাবরশান করব, তাকেই বলা হবে ইললিগেল। আর লিগেলের মধ্যে পড়ে গভর্নমেন্টের দ্বারা ক্রিয়েট করা একটা আইন, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এমটিপি অ্যাক্ট, যেটা এসেছে 1972 সালে ইন ইন্ডিয়াতে। কত সাল? এপ্রিল মাসে। এর ইন্ডিকেশানগুলো কি কি আছে? মেডিকেল টার্মিনেশনের টু সেভ দ্য লাইফ অফ দ্য মাদার, সোশিয়াল ইন্ডিকেশান অ্যান্ড ইউজেনিক। এ কথাগুলো মাথায় রেখেই এমটিপি অ্যাক্ট করা হয়, অর্থাৎ অ্যাবরশান করা হয় লিগেলভাবে। এই এমটিপি অ্যাক্টের একটা ভিডিও আমি করেছি, যেটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা অ্যাবরশানের পার্ট 2 ভিডিওটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।